নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। তার বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রায় 40,000 মানুষ। শপথ গ্রহণ থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করে আনার কথা জানিয়েছে আয়োজক কমিটি। অনুষ্ঠানের নিরাপত্তায় এনওয়াইপিডির পাশাপাশি প্রাইভেট নিরাপত্তা বাহিনীও কাজ করবে বলে জানিয়েছেন তারা। ইতিহাস সৃষ্টি করা এক বিজয়। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম সাউথ এশিয়ান মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে যাচ্ছেন 34 বছর বয়সী জোরান মামদানি। 1 জানুয়ারি সিটি হলের সামনে হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। যদিও মধ্যরাতে ম্যানহাটনের পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে তাকে প্রাইভেটলি প্রথম শপথ গ্রহণ করাবেন স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এরপর দুপুর 1টায় সিটি হলের সামনে তাকে জনসম্মুখে শপথ পাঠ করাবেন তার রাজনৈতিক গুরু হিসেবে খ্যাত স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। এরপরই শুরু হবে ব্লক পার্টির মূল আনুষ্ঠানিকতা, যেখানে আগেই রেজিস্ট্রেশন করে যোগ দেবেন প্রায় 40,000 ভক্ত সমর্থক। বিপুল সংখ্যক এই মানুষের নিরাপত্তা, অনুষ্ঠানের প্রস্তুতি সহ সবকিছু সম্পন্ন করে আনার কথা জানিয়েছে অভিষেক অনুষ্ঠানের আয়োজক কমিটি। এটি একটি ঐতিহাসিক বিষয় এবং থাউজেন্ডস অফ পিপল এই একটা যে ব্লক পার্টি, যেটা 11টা থেকে শুরু হবে বিকেল 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত গড়াইতে পারে, এবং যেটি সিটি হলের স্টেপে তখন শপথ গ্রহণ হবে এবং সেখানে যেই সিটি হলের যেই নিয়ারেস্ট যেই এরিয়াটা ব্রডওয়ে মারি হল, এই জায়গাটা সম্পূর্ণরূপে লকড আপ থাকবে সিকিউরিটির দিক থেকে, এবং বিশাল স্ক্রিনে হাজার হাজার মানুষ সেখানে উপভোগ করবেন। এবং অবশ্যই এই অনুষ্ঠানটাকে উপভোগ্য এবং স্মরণীয় করার জন্য যত রকমের ব্যবস্থা ইনগুরেশন কমিটি সেটি নিচ্ছে, এবং সিকিউরিটির জন্য বিশেষ করে শুধু নিউ ইয়র্ক সিটির পুলিশের বাইরেও প্রাইভেট সিকিউরিটি থাকবে। আয়োজক কমিটির এই সদস্য জানিয়েছেন, শুধু অভিষেক অনুষ্ঠান নয়, প্রথম দিনেই কাজ শুরু করবেন মেয়র। নতুন দিনের যে স্বপ্ন দেখিয়ে তিনি নির্বাচিত হয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে মেয়রের সামনে ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তিনি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন ইট ইটসেলফ এ চ্যালেঞ্জিং। ইউনিভার্সাল হেলথ কেয়ার, যেটি নিউ ইয়র্কবাসীর দরকার কিন্তু বর্তমানে নাই। ফ্রি বাস সার্ভিস, যেটি বর্তমানে পে করতে হয়। এরপরে আছে যেটা রেন্ট ফ্রিজ, অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয়। রেন্ট ফ্রিজটা অত সহজ হবে না। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই সিটির নাগরিকদের সার্বিক সহযোগিতা, অংশগ্রহণ এবং আন্তরিকতারও প্রয়োজন হবে। একই দিন একই সময়ে মেয়রের পাশাপাশি এই অনুষ্ঠানে অভিষেক হবে পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস ও নতুন সিটি কন্ট্রোলার মার্ক লেভিনেরও। মামদানির অভিষেকের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি। তবে তার এই জমকালো আনুষ্ঠানিকতায় বাদ সাধতে পারে কনকনে ঠান্ডা। যদিও মামদানির অনুসারীরা মনে করছেন, হৃদয়ের উষ্ণতা দিয়েই তারা জয় করে নেবেন এই শীতল আবহাওয়াকে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।